আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। গত 29শে নভেম্বর আমাদের সুমনা আপার ছিল বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান। আসলে অবসর হলেই আমাদের যেতে হবে সকলকেই, কিন্তু অবসর একটি দুর্দান্ত কেরিয়ার পথের শেষ নয়, বরং একটি নতুন অধ্যায়ের সূচনা হলো জীবন পথে। আসলে আমাদের সুমনা আপাকে সুমনা ম্যামকে সবাই প্রত্যেকে অনেক ভালোবাসেন, বিকজ উনি অনেক দীর্ঘ সময় প্রায় 27-28 বছর এই স্কুলে কর্মরত ছিলেন। যদিও আমার সঙ্গে পরিচয়টা 2 বছর, কিন্তু 2 বছর হলেও এতটাই ভালোবাসা দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে, মনে হয়নি যে 2 বছর ওনার সঙ্গে আমি থাকতে পেরেছি। মনে হচ্ছে অনেকটা সময় ধরে ওনার সঙ্গে আছে। আসলে হয় না, মানুষকে ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, উনি সেইভাবেই ভালোবেসে আমাদেরকে আঁকড়ে রাখতে পারে। হয়েছিল শর্মিলা ম্যামের আজকে আমাদের একটি গান। আসলে আজকের এই দিনটা আমাদের সবার জন্য কষ্টের হলেও আমরা প্রত্যেকেই চেয়েছিলাম সুমনা ম্যামকে আনন্দের সঙ্গে সুন্দর মুহূর্ত উপহার দেব প্রত্যেকে, আর কথা মতোই কাজ। আর সুমনা আপা তো আমাদের কাছে ইন্সপিরেশন, ওনার যা মনের জোর, ওনার যা সাহস আমাদের প্রত্যেকেই অনুপ্রাণিত করে। তারপর আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই অর্থাৎ মান্নান স্যার সাহেব বক্তৃতা রাখলেন। তারপরে এক এক করে প্রত্যেকেই বক্তৃতা রাখছিলেন আর নাম ধরে ডাকছিলেন। প্রত্যেকে আমাদের অ্যাঙ্কারিং করছিলেন অমলবাবু, অমল স্যার। আর সত্যি বলতে প্রত্যেকে প্রচণ্ড খুশি, আমরা প্রচণ্ড খুশি। আসলে আমরাও চাইছিলাম বা আমরা চাই যে সুমনা ম্যাম সবসময় হ্যাপি থাকুক, ভালো থাকুক, আর উনি সবসময় এরকম হাসি খুশি থাকুক আর আমাদের মাঝেই থাকুন, যতই অবসর হোক না কেন। এটা তো আর শেষ কথা নয়, আমাদের সঙ্গে আবার আগের মতোই সব কিছু যেন সেম থাকে। আর এই যে পুচকেটা হচ্ছে গৌতম স্যারের ছেলে, ও ওখানের মধ্যে ওই যেন একেবারে হিরো। তো যাই হোক, এই হচ্ছে আমাদের কুয়েলি আপা অর্থাৎ কুয়েলি ম্যাম। তিনি তো ওনার সর্বক্ষণের সঙ্গী ছিলেন, তাই উনি অনেক ভিতর থেকে কষ্ট হলেও সামনে উনি প্রকাশ করেনি, সুন্দর করে একটা বক্তব্য রাখেন, যেটা বলবো কি সবার মনকে মুগ্ধ করে দিয়েছিল। প্রত্যেকে এক এক করে সুমনা ম্যামের সঙ্গে কাটানোর মুহূর্তের স্মৃতিগুলো তুলে ধরছিলেন বক্তব্যের সাথে। সত্যি খুব ভালো লাগছিল, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শুনলাম। ম্যাম তো স্কুলের জন্য অনেক করেছেন। আসলে সত্যি বলতে যিনি ভালো হন তার প্রতি সবসময় প্রত্যেকে সকলে কৃতজ্ঞ থাকেন, ভালোবাসেন। তো এরপরে গেলেন আমাদের সুজিত স্যার, উনিও কিছু বক্তব্য রাখলেন ওনার মনের কথা। আর ম্যাম তো সত্যি বলতে ম্যামেরও খুব দুঃখ লাগছে, কিন্তু ম্যাম আমাদের সামনে সেটা কোনোভাবেই প্রকাশ করতে জানেন, সব সময় হাসি মুখেই ছিলেন আমাদের মধ্যে। আমাদের নিরাপদবাবু মনোনয়নপত্রটা পান, হাতে এটা তুলে দেওয়ার জন্য। আর এক এক করে এবার আমাদের প্রত্যেকে যে যার পার্সোনাল গিফট দেওয়ার পালা। আসলে স্কুল থেকে যেটা দেয়, কিন্তু আমাদের মনের মতো করে দেওয়ার মতো সবার প্রত্যেকের পালা। আর এই যে প্রত্যেকেই যে যার মতো করে ম্যামের হাতে গিফট তুলে দিচ্ছিলেন। প্রত্যেকের গিফটগুলো খুব সুন্দর, ম্যামের সাথে অ্যাটাচমেন্টের অনেক ছবি প্রত্যেকে নিজেদের মতো করে শেয়ার করেছেন ম্যামের সঙ্গে গিফটের মাধ্যমে, এবং এক এক করে ডেকে নেওয়া হচ্ছিলো। আর এইটা হচ্ছে পুরো বাংলা ডিপার্টমেন্ট। ম্যাম আসলে বলতেই ভুলে গেছি, ম্যাম তো বাংলার সাবজেক্টেরই টিচার ছিলেন। তো এই হচ্ছে পুরো বাংলার টিম, তো ম্যামকে দিচ্ছিলেন একটা খুব সুন্দর উপহার। আর এই হচ্ছে আমাদের সুতপা ম্যাম, তিনি হেসেই মুগ্ধ, কারণ ম্যামকে ফল কেনার দায়িত্ব দেওয়া হয়েছিল। ম্যাম অনেক ফল কিনে এনেছেন ম্যামের জন্য। সুতপা ম্যাম তো হেসেই যাচ্ছিলেন। আসলে উনি এত লজ্জাটে যে কী বলবার। এগুলো হচ্ছে আমাদের মিড ডে মিলের রাঁধুনি দিদিরা, ওনারাও ম্যামকে সত্যি বলতে নিজেদের সাধ্যের মধ্যে গিফট করেছেন, খুব সুন্দর একটা। তো যাই হোক, এই যে আমাদের শেয়ারও পার্সোনাল কিছু একটা দিলেন। আর প্রত্যেকে যে যার মতো আর কি, যারা যারা ম্যামকে প্রত্যেকে ভালোবাসেন, প্রত্যেকেই যে যার মতো করে ম্যামের জন্য, ম্যামকে খুশি করার জন্য তুলে দিলেন সুন্দর সুন্দর উপহার। এই হচ্ছে গৌতম স্যার সুন্দর একটা পাখির ছবি দিয়ে ফটো ফ্রেম দিয়েছিল, আর আমিও একটা ম্যামের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ছবি ক্যাপশন করে দিয়েছিলাম। আমি যেদিন ম্যাম আমাকে জড়িয়ে ধরে অনেকটা আদর করছিলেন। আর এই যে আমাদের অ্যাঙ্কারিং বাবু স্মৃতি তো মজা নিচ্ছিলেন যে মনে হয় ফেলেই দেবে জড়িয়ে ধরে। তো যাই হোক, তারপরে বিউ ম্যাম, তারপরে এক এক করে
প্রত্যেকে দিয়ে দিল গিফট এবং এইভাবেই চললো অনেকক্ষণ। তারপরে এই যে সব এখন সব ম্যামেরা খুব মানে ভালোবাসা জানাচ্ছিল নিজেদের মধ্যে থেকে। তো যাই হোক, এরপরে আমাদের ফাল্গুনী বাবু হিন্দিতে একটা কবিতা বললেন, খুব সুন্দর। এবার ফাল্গুনী বাবু আমার ডাকছিল, অ্যাকচুয়ালি আমার না সবার সামনে একটা কথা বলার, সবার সামনে গিয়ে বক্তব্য রাখা, এটা সত্যি অনেকটা ভয় লাগে। তবু ভয়কে জয় করে করতে তো হবে। আমাকে সবাই, আমার সিনিয়র টিচাররা বলেন, তুই যা, কোনো সমস্যা নেই, এখানে সবাই নিজের লোক আছে, তুই যা খুশি তুই বল, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি ম্যামের জন্য কিছু মন থেকে লিখে নিয়ে গেছিলাম আর সেটাই বললাম। আসলে মানুষকে ভালোবেসে আপন করতে জানলে অল্প দিনেও আপন করা যায়, সেটা আপনাদের থেকেই শেখা। এরপর দীপবাবু কিছু বক্তব্য রাখলেন। তারপরে এটা হচ্ছে সুজাতা ম্যাম, মিষ্টি একটা ম্যাম আর অসম্ভব সুন্দরী, তিনিও কিছু বক্তব্য রাখলেন, অসাধারণ। এরপর সুমন ম্যাম নিজে কিছু বললেন। আসলে বলার সময় আমার কান্না সব জড়িয়ে এলো, কিন্তু নিজেকে এতটাই কন্ট্রোল করে রাখলেন যে সবার মাঝে তিনি তার বক্তব্যটা তুলে ধরলেন। একদম শেষে ছিল শর্মিলা ম্যামের একটা গান, আর সেই গানটা মানে এতটাই সুন্দর, সবার হৃদয়কে এতটাই স্পর্শ করে দিয়েছিল, পুরো প্রত্যেকে সাইলেন্ট হয়ে গিয়েছিল। আর মানে মনে হলো না একটা সুইচ পড়লেও শব্দ হবে, ঠিক এইরকম সাইলেন্ট হয়ে গিয়েছিল। আর গানটা এত সুন্দর ম্যাম গেয়েছেন। আর এই গানটা আগেই আমি আপলোড করেছি, খুবই সুন্দর, মানে মানুষের হৃদয় দিয়ে অনুভব করা যায় এরকম একটা গান। তো গানটা সত্যি মানে সবার খুব ভালো লেগেছে। আর সেই জন্য ম্যামকে সবাই রিকোয়েস্ট করছে যে আমাদের সমাজেও আপনাকেই কিন্তু গান করতে হবে। তো যাই হোক, একদম শেষে ছিল তাপসের বক্তব্য। এরপর আমরা ম্যামকে নিয়ে সব ভিডিও করছিলাম, ম্যামকে নিয়ে সব আনন্দ করছিলাম। আসলে ম্যাম যেহেতু চলে যাবেন, আর সেই জন্য সবাই মিলে ম্যামের সঙ্গে এবার ফটো তোলার পালা ছিল। তো এক এক করে সব হয়ে করছিল। এবার ম্যামকে খাওয়ানোর পালা। এবার ম্যামকে সবাই উলু দিয়ে একদম সুন্দর নববধূর মতো একদম মানে ভাত প্লেটে সাজিয়ে সুন্দর করে খাওয়ানো হচ্ছিল। আর ম্যাম তো প্রচণ্ড খুশি, আর সবাই যে যার মতো করে রান্না করে নিয়ে এসে ম্যামকে আদর যত্ন করে খাওয়াচ্ছিলেন, আর হই হই করা হচ্ছিল। ব্যাপারটা সত্যি অনেক সুন্দর। আর ম্যাম যেহেতু চলে যাচ্ছেন, তাই আমাদেরকে খাবার ট্রিট দিয়েছিলেন, অনেক রকম আইটেম ছিল তার মধ্যে। যাই হোক, শেষে ম্যামকে মানে গাড়িতে তুলে যাচ্ছিলেন সবাই মিলে উলু দিয়ে, আর ম্যাম নিজেই উলু দিচ্ছিলেন, এতটাই এক্সাইটেড ছিলেন আমাদের মাঝে। লাস্টে একটাই কথা হলো, ম্যাম ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বারবার আসবেন আমাদের কাছে, এইভাবেই হাসি খুশি থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।